নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না। হ্যাঁ, ছবিটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজ একটা ডিম কষা রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়া হলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এবারে পেঁয়াজটা যেই মজে গেল তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। ভালো করে আবার এই মিশ্রণটিকে আমি কষিয়ে নেব। আজ ডিম কষাটা তৈরি করব, আগেই আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবারে তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। দেখুন, ডিম আর আলুটাকে আমি কিন্তু ভাজিনি আজকে এই ডিমটাকে সেদ্ধই রাখবো। আসলে আমার বাচ্চা এই ডিম সেদ্ধটা খেতে ভীষণ ভালোবাসে, আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ উপকারীও। ডিমটা যদি আপনি একটু কড়াই ভেজে নেন তাহলে ডিমের যে গুণটা থাকে সেটা কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি এরকম সেদ্ধ ডিমের ডিম কষা রান্না করার জন্য। এবার এক এক করে তার মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি যে জলটা দিয়েছি সেটা উষ্ণ গরম জল দিয়েছি, আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেছে আমার ডিম কষা। এর মধ্যে সামান্য ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করব। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।